সেই জিনিসটাকে ভেবে না চিনতেই জামাত একটা ইস্যু ভিত্তিক নিয়ে একটা সেগ্রিগেটেড পলিটিক্স শুরু করেছে। আমরা পিয়ার পদ্ধতি বলছে বলে আমাদেরকে দমন করতে হবে, তাহলে তো সে ফ্যাসিবাদী ভাষায় হয়ে গেল। মিলন ভাই, আমরা যেমন জামাতকে বলছিলাম যে সোশ্যাল মিডিয়াতে তারা নানানভাবে বিএনপি বলি বা অন্যান্য দলকে ইঙ্গিতপূর্ণ কমেন্ট, লাইক কমেন্টের ব্যাপার যে বলছিলাম, আবার আমরা দেখলাম বিএনপি দেখলাম সেই আওয়ামী লীগ যেভাবে বিএনপি জামাতকে ঘায়াল করতো যে ভাষায়, সেই ভাষায় সম্প্রতি বিভিন্ন সভা সমাবেশ মিছিল মিটিং হচ্ছে। আসলে এই পলিটিক্যাল রেটরিক্স নিয়ে আমি তেমন একটা ইন ডিটেলস ডিসকাশনে যেতে রাজি না, কারণ এগুলি হয়ে থাকে হবে। এটা কি প্রভাব ফেলছে না জাতীয় রাজনীতিতে? নট এক্স্যাক্টলি। আপনি যদি ইন ডেপথ অ্যানালাইসিসে যান, জামাত যেটা চাচ্ছে পিআর, তাহলে আপনি এটাকে গবেষণা করে দেখেন পিআর সিস্টেমটা ইন্টারন্যাশনালি পৃথিবীর কোন কোন দেশে এটা ভাইবল হয়েছে সেটা আপনি দেখতে পারেন। সেটা কিন্তু তারা দেখছে না। আবার বাংলাদেশে পিআর আমরা যাচ্ছি, কিন্তু বলছি আমরা এই যে স্লোগান, সেই জায়গাটায় আসছি। একই কনটেক্সটে জামাত যে প্রস্তাবগুলো দিচ্ছে, সেই প্রস্তাবগুলো এক্সিকিউটিভ ভার্সেস লেজিসলেটর, লেজিসলেটিভ ভার্সেস জুডিশিয়াল, এই ট্রায়াঙ্গলের ফ্রেমের ভিতরে বর্তমান যে আমাদের সংস্কার হচ্ছে, সেই সংস্কারগুলো ইন লং রান কতটুকু কার্যকর হবে সেই জিনিসটাকে ভেবে না চিনতেই জামাত একটা ইস্যু ভিত্তিক নিয়ে একটা সেগ্রিগেটেড পলিটিক্স শুরু করেছে, এবং যেখানে এসে প্রতিপক্ষ বানাচ্ছে এই দেশের যারা একমতাবলম্বী ছিল, একসাথে কাজ করতো, তাদের ভিতরে একটা বৈরীভাব সৃষ্টি করছে। এই যে ইন্টেনশনালি উইদাউট হ্যাভিং এ ডিপ থট যে কাজগুলো দেশের মধ্যে হচ্ছে, এটা তো ফিউচার ইন লং টার্ম ইজ নট গুড। যে জায়গায় আপনি আসতে যাচ্ছেন, সেই জন্যেই এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে উপরে থেকে দেখা যায় না, বাট ইট ইজ কামিং ইন ফরওয়ার্ড আস্তে আস্তে। যেটা মনে করুন তারেক জিয়া সম্বন্ধে যে মন্তব্যগুলো তারা করছে, এটা কি এই জুলাই মাসে মানুষ আশা করতে পারে? জামাত করেছে। ওয়েল, whoever did it, you know it, you are a media personality, you have seen. আমরা তো আপনাদের মিডিয়াতে দেখেছি কারা কারা কখন কিভাবে করেছে। আপনারা তারেক রহমানকে নিয়ে কোনো মন্তব্য? আমি মিলন ভাইকে আজকের এই টকশোতে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আমাদের কোনো নেতৃবৃন্দ, কোনো কর্মী তারেক রহমান সম্পর্কে, বিএনপি সম্পর্কে অশালীন কোনো মন্তব্য, বক্তব্য দিয়েছেন, নট সোশ্যাল মিডিয়া, ওপেন ওরাল, তাহলে আমি চ্যালেঞ্জ দিচ্ছি উনি বলুন। জি না, আমি তো সেই কথা বলছি না, আমি বলছি উই হ্যাভ সিন ইন দ্য টিভি। কিন্তু শিবিরকে জবাই করো, ধরো, তারপরে জঙ্গি, জেএমবি, যত ভাষা আছে সবই কিন্তু বিএনপি ইউজ করছে। একাডেমিক একটা মিলন ভাইকে আমি রেসপেক্ট করি অনেক, আমাদের অনেক সিনিয়র। এই যে আজকের যে পিয়ার পদ্ধতি, এটা তো ইন্টারন্যাশনাল একটা ইস্যু, এটা একাডেমিক ইস্যু। ডেমোক্রেসির বিউটিটা তো এইটাই যে আমার ওপিনিয়ন আমি দেব। আমরা যখন কেয়ারটেকার সরকারের কথা অধ্যাপক গোলাম আজম সাহেব বলেছিল, তখন তো এটার ব্যাপারে এই তো বিএনপি রিয়েক্ট করেছিল, এটার ব্যাপারে অনেকেই করেছিল, কিন্তু বাংলাদেশের সবচেয়ে পপুলার ইস্যু। সুতরাং আমরা পিয়ার পদ্ধতি বলছে বলে আমাদেরকে দমন করতে হবে, তাহলে তো সে ফ্যাসিবাদী ভাষায় হয়ে গেল। আমরা তো সেটি চাই না, বরং কাউকে খুন করতে হবে, দমন করতে হবে, তাদেরকে পাকিস্তান পর্যন্ত। এই যে সালাউদ্দিন টুকু, সে বলছে জামাতকে আমরা জাহান্নাম পর্যন্ত তাড়াব। হোয়াট মিন? এটা তো ফ্যাসিবাদী ভাষাই তো এগুলো শুনেছিলাম। এগুলো কেন হবে? আমরা তো সেটা চাচ্ছি। ছোট্ট প্রশ্ন করতে পারি যে উনি যে সেটা বললেন সেই জায়গাটাতে, উনি যেটা বললেন যে আমরা দেখেছি, আমরা তো আসলেই দেখেছি হচ্ছে গিয়ে ছেলে পেলে বলেছে। এখন জাস্ট মানে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, আমি ঠিক জানি না, সো আপনি যদি একটু না অভিযোগ, সরি স্যার, আপনাকে অভিযোগটা ক্যাটাগরিক্যালি না না আমি জানতে চাচ্ছি, আমি জানতে চাচ্ছি জাস্ট আমি সেটা হচ্ছে আমার জানার জায়গাটা হচ্ছে যে এই যে ধরেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা এই যে ছাত্র হলগুলো, এগুলোতে যে কমিটি, এখানে শিবিরের কর্মী কারা, এটা কি আপনারা ওপেন করেন বা প্রকাশ করেন? সেই লিস্টটাকে আমরা জানি, যেমন উনাদের দলের যদি কেউ বলেন আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারি। এটা জাস্ট আমার জানার ইচ্ছা। স্যার শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াচ্ছিলেন না? পুরো কমিটির কথা বলছি। আপনি সাইদ কায়েমকে চিনেন না? কমিটির কথা বলছি আমি, কমিটি এন্ড অ্যাক্টিভিস্টের কথা বলছি। অবশ্যই সব ওপেন। আচ্ছা ঠিক আছে, আমি ওটাই জানতে চাচ্ছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে আমি স্যারকে তো না না আমি আপনাদের মেইন লিডারদের কথা বলছি না, আমি আপনাদের মূল নেতাদের কথা বলছি না, আমি বলছি যে আপনাদের যে কর্মী আছে প্রত্যেকটা হলগুলো যদি থাকে, বিগত দিনে এটা ছিল না, আসলে এসে গ্রেফতার হয়ে যেত, আবরারকে খুন করেছে নামাজ পড়ার কারণে, কোরআন রাখার কারণে। এখন আছে কি না? হ্যাঁ ওপেন। আচ্ছা, এখন আপনাদের সেই লিস্ট না, এই জায়গাটিতে আমি ফরাদকে বলবো যে আপনাকে যেন কমিটিগুলো না না, আমি বলছি এই যে আলোচনাটা আসলেন, সেই আলোচনা যেহেতু এইগুলি হচ্ছিল, ইন দিস কেস জাতীয় সমাবেশে যদি বিএনপি সদ্য এক মঞ্চে থাকতো, তাহলে কি এটা ভালো হতো না? আমরা সে আশা ছেড়ে দিতে চাই না, বরং আমরা একসাথে হয়ে যাবো। কোনো অবশ্যই আমি দেশ গড়ার সাথে আমরা একসাথে হয়ে যাবো, কিন্তু দল আলাদা আলাদা থাকবে, মত আলাদা। আমি আপনার কাছে জানতে চাই,